তো হ্যালো ফ্রেন্ডস, তো এটা আমাদের সেকেন্ড ভিডিও অঙ্ককে নিয়ে। ঠিক আছে, তো আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার যে কোষে দেখি 1.1টা আমাদের বেসিক্যালি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এবার আমরা আজকের এই ভিডিওতে কোষে দেখি 1.2 এবং 1.3টাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তো ওটা টেনে দেওয়ার চেষ্টা করবো আজ, যাতে করে আমাদের 1 নম্বর অধ্যায়টি শেষ হয়ে যায়। তো 1 নম্বর অধ্যায়টি বেসিক্যালি এতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমাদের করা তো উচিত। আমাদের যতটা ইম্পর্টেন্ট হোক বা না হোক, আমাদের ওটা করা উচিত। বেসিক্যালি ওটা পরে আমাদের অনেক কিছু না কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমাদের বেসিক্যালি আমরা যাচ্ছি আজ কোষে দেখি 1.2। তো বেশি কথা না বলে 1.2 অধ্যায় থেকে আমরা স্টার্ট করলাম। তো বেসিক্যালি আমাদের যে দেখছি ফার্স্ট আমাদের কি সত্য মিথ্যা আছে, যে পেজ নাম্বার 11 তোমরা পেয়ে যাবে তো টেক্সট বইটা দিয়ে। তো আমাদের দেখে নিই, আমাদের ক্যামেরাটি চলছে, ওকে, নো প্রবলেম। তো কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে আমাদের পূর্ণ বই না 11 নম্বর। তো বেসিক্যালি আমাদের অঙ্ক বইটি খাতা রাখবে, যদি বুঝতে না পারো তাহলে খাতা থেকে বাঁচানো যাতে পুটান করতে পারো। তো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, 1 নম্বরের 1। তো আমাদের বেসিক্যালি এটা আমার ব্যাখ্যা আছে। ঠিক আছে, ব্যাখ্যা তো বেশি ইম্পর্টেন্ট নয়। তো কি হয় ফ্রিকোয়েন্স বলে দিচ্ছি, দেখো বেসিক্যালি আমাদের 6টি আছে। প্রথমেটা বন্ধুরা আমাদের সত্য, দেন দ্বিতীয়টা আমাদের মিথ্যা, দেন আমাদের 3 নম্বরটি হচ্ছে আমাদের সত্য, দেন মিথ্যা, দেন সত্য, দেন মিথ্যা। তো দেখে আমাদের অ্যান্সারটা দেখে নাও। তো কিভাবে হচ্ছে, তোমরা বসে ভালোভাবে ক্যালকুলেশন করবে, একটা জায়গায় বসবে, ভালোভাবে ক্যালকুলেশন করবে কি হয় কেন হচ্ছে। আমি তো একটা বলে দিই, যেমন দেখো প্রতিটি মূলত 5 নম্বরটা কি বলছে, প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা, কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যা। তার 6 নম্বরটি বলছে প্রতিটি বাস্তব সংখ্যা মূল সংখ্যা নয়। কি বোঝাও, আমাদের যে বাস্তব সংখ্যা, যেটা আমাদের একে আমরা দুটো ভাগ করতে পারি। যে আমাদের তো 4টি তোমাদের পেয়ে যাবে। তোমাদের এই অধ্যায় কত নম্বর পেজে আছে বলে দিচ্ছি। তোমাদের পেজ নম্বর তোমরা বের করে নেবে, মেবি 18, ইয়েস। তোমার যে 18 নম্বর পেজ দিয়ে বের করে নেবে 18, সেখানে তোমাদের 4 পেয়ে যাবে। বাস্তব সংখ্যা কিভাবে ভাগ করা যায়, তো বেসিক্যালি আমাদের যে বাস্তব সংখ্যাটা আমরা দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর হচ্ছে অমূলদ সংখ্যা। বেসিক্যালি দুটো। তাহলে আমাদের কি বলেছে 5 নম্বরটি সত্য মিথ্যাতে, প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, ইয়াস, প্রতিটি মূলদ সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা, তাই আমরা সত্য দিয়েছি। 6টা কি বলেছে, প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলদ সংখ্যা, না, প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ হতে পারে না, কারণ বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এইভাবে তোমাদের ব্যাখ্যাগুলো আছে, বাট তোমরা অ্যান্সারই দেখে না। তোমাদের 1 নম্বরটি কমপ্লিট হয়ে গেলো, 1 দাগটি। দেন বলেছে 2 নম্বরটি বলেছে। ঠিক আছে, তোমাদের 2 নম্বরে বলেছে যে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা বেসিক্যালি যেটা এখন অ্যাকুরেট নয়, যেটা, ঠিক আছে, মানে যেটা সিকোয়েন্সে চলে যাবে। অমূলদ সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যেটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। ওকে, তো তোমরা এই সংখ্যাটিকে আরো ভালোভাবে তোমরা পেয়ে যাবে, টেক্সট বইয়ে পেয়ে যাবে। তোমার পেজ নাম্বার তোমরা যদি বের করে নাও 7, পেয়ে যাবে তোমার নিচে যে ইররেশনাল নাম্বারের সংজ্ঞাটি। যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, মানে বাকিটা আমাদের মূলদ সংখ্যা মনে, বাট আমাদের মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে, আর অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তো এবার আমাদের আই থিঙ্ক 4টি অমূলদ সংখ্যার এক্সাম্পলটা বলে দিচ্ছি আমি। ঠিক আছে, ওই 3-এর দাগেরই ওঠে, মানে 2-এর দাগের 4টে এক্সাম্পল কি বলছি দেখো। তোমাদের যে কোনো তোমার ধরে নিতে পারো, এরকম 1.20, 200, 2000, 2000, দেন তোমাদের ডট ডট 2, যেখানে যেটাকে রিপিট হয় না সেটাতে ডট হবে। তো বুঝে কিভাবে এক্সাম্পল লিখবে দেখো। যে কোনো মূলদ সংখ্যা 1, যে কোনো 0 পয়েন্ট করতে পারো, 1 যে কোনো সংখ্যা 1 পয়েন্ট। আমি শুরু করছি 1.20, তো আমি কোনটা রিপিট করবো, দুটো সংখ্যা বেসিক্যালি আমাদের দশমিকের পর দুটো সংখ্যা ধরতে হয়। তো এখানে আমি 20 নিয়ে যাবে, এবার ভাবতে হবে আমি কোনটা রিপিট করবো। ইয়েস, ওকে, আমি 0টাকে রিপিট করছি। ঠিক আছে, এবার 200, দেন 2000, 3টে 0, দেন 2000, ডটটা কখন কোন সংখ্যার পরে বসবো, যেটা রিপিট হচ্ছে না। এই 2টা তো রিপিট হচ্ছে না, তাই 2টা পরে আমি ডট ডট দেবো। বেসিক্যালি এরকম করতে পারি 1.20, এবার আমি শুনলো না, আমি 2টাকে রিপিট করবো, 0220, 2220, 22220, দেন আমি ডট ডট করবো, কারণ জিরোটি রিপিট হচ্ছে না, তাই 0টির পর আমি ডট ডট দেব। তো আই থিঙ্ক এইভাবে তোমরা 4টা এক্সাম্পল লিখে নিতে পারবে, আই থিঙ্ক, দেখে নাও। তো এবার আমাদের বলেছে যে 3-এর দাগের কোনটি মূলদ ও কোনটি
মূলদ অমূলদ বলেছে যে একের দাগেরটি দেখো, 3-এর দাগের একের দাগেরটি, তাহলে বেসিক্যালি রুট নয়, তো এটাকে আমরা ভেঙে পাচ্ছি, দেখো 3 পাচ্ছি, তো আমরা এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি মূলদ, তো এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। দেন আমাদের বলছে 225, এটা বেসিক্যালি আমাদের ভাঙা যাচ্ছে 15, তো এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। 3 নম্বরটা বলছে আমাদের রুট 7, তো এটা হচ্ছে আমাদের ভাঙা যাবে, ঠিক আছে, এটা ভাঙা যাবে, তোমাদের আমি অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। রুট 7 যদি ভাঙলে আমাদের কীরকম অ্যান্সার আসে দেখে দিচ্ছি। এর প্রসেসও আছে, তোমার অনেক ইউটিউবার ভিডিও পেয়ে যাবে, স্কোয়ার কেউ ভাঙে, তো বেসিক্যালি আমাদের রুট 7কে আমি দেখি আমাদের ক্যালকুলেটর কী বলছে। রুট 7, ইয়েস, রুট রুট 7 আমার মান আসছে 2.64575131106। এই ক্যালকুলেটর অনুযায়ী আমাদের এরকম আসছে একটা রুট 7-এর মান। তো এটা হচ্ছে আমাদের একটা অমূলক সংখ্যা। কেন? এই যে মানটি যে আসছে এটা হচ্ছে আমাদের একটা নট একটা স্টেবল না, এটা স্টেবল না, সেই জন্য আমাদের এটাকে একটা অমূলক সংখ্যা বলা হচ্ছে। তো আমাদের বেসিক্যালি আমার সহজ উপায় যদি ধরি আমরা, তো বেসিক্যালি আমার সহজ উপায় ধরলে কি হবে, বেসিক্যালি যেটা আমাদের আছে ভাঙা যাবে 225 টাকা, নর্মালি আমরা জানি 15 225, তো 15টা হচ্ছে আমার মূলত, এটা হচ্ছে মূলত। 7টা আমি ভাঙতে পারছি না, দশমিকে আসবে ছেড়ে দাও, এটা আমাদের অমূলত। দিন আছে আমাদের রুট 50 অমূলত, রুট 5 যেটা আমাদের 100 ইজ ইকুয়াল টু 10, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত। দিয়ে আমাদের রুট 81, দেখো এটা আমাদের এটা ক্রিটিক্যাল বলবো না, এটা মাথাটাকে ঘুরিয়ে দেওয়ার মতো একটা থিং, মাইনাস রুট 81, এরকম যে বিচিত্র জিনিস যদি আমাদের অঙ্কের মধ্যে দেখতে পেয়ে যায়। আমাদের ঘরে করেছিল এরকম 225, বাট আমাদের দিয়ে দিয়েছে পরীক্ষাতে মাইনাস, তার মানে এটা নয় মাইনাস হতে পারে না। মূল সংখ্যা হচ্ছে বেসিক্যালি সব সংখ্যাগুলো নেগেটিভও হতে পারে, তাই এটা হচ্ছে কি মাইনাস, অ্যান্সার কি বেরোবে আমাদের মাইনাস 9971, ইয়াস, এটা হচ্ছে আমাদের একটা মূল সংখ্যা, ঠিক আছে। তো এসব তোমার দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি প্রমাণ হিসেবে 3-এর দাগে 6, কোষে থেকে 1.2, 3-এর দাগে 6। তো আমাদের এরকম ভাবে সময়টা একটু মেবি লাগতে পারে, ভিডিওটা বড় হয় আমাদের। দেখো আই থিঙ্ক দেখতে পাচ্ছ, কোষে দেখি 1.2, 3-এর দাগে 6 অমূলক সংখ্যা। তো এবার আমাদের বেসিক্যালি আমাদের যে রুট বলে দিচ্ছি, আমি মুখে লিখছি না আমি আর, তো বেসিক্যালি আমাদের ভি আই 7টা বি আর রুট 42, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের অমূলক সংখ্যা। রুট 29 হচ্ছে বেসিক্যালি আমাদের অমূলক সংখ্যা। 9-এর দাগে রুট 1000 হচ্ছে অমূলক সংখ্যা, ঠিক আছে, বেসিক্যালি সব অমূলক সংখ্যা এগুলো এখান থেকে। তো বেসিক্যালি একটি মূলক ছিল, আরেকটি মূলক ছিল এদিকে 2 3, অর্থাৎ 4টি মূলক ছিল, ঠিক আছে। এই 9টির মধ্যে 4টি আমাদের মূলক ছিল, বাকি সব অমূলক ছিল। এবার দেখো এখানে যে ছবিটা আমাদের একটু ইম্পর্টেন্ট, সংখ্যা রেখায় স্থাপন আগেরটার মতনই ছিল, ঠিক আছে। এখান থেকে আমাদের কিন্তু জ্যামিতি বলতে পারো, যেটা তোমরা পেন্সিল দিয়ে করবে, স্কেল পেন্সিল দিয়ে করবে। আমি জাস্ট বোর্ডে তোমাদের দেখে দিচ্ছি। নর্মাল কি ছিল, 5 ছিল, ঠিক আছে, 5 ওটা কি সংখ্যা রেখে এরকম করছিলাম, 0 দিচ্ছিলাম, 1 2 3 4 5, 5টার উপর পি নাম দিয়ে লিখে দিচ্ছিলাম। অতএব রুট সংখ্যা রেখায় 5কে স্থাপন করে আমরা পি চিহ্ন দিয়ে স্থাপন করে 5 পেলাম, ঠিক আছে। বাট এবার রুট 5 দিয়েছে, ঠিক আছে। তো রুট 5 দেখতে পেলে এরকম কি করবে, ভিতরে সংখ্যা রুটের ভিতর 5, এই 5টিকে লিখবো, যেটা আমরা এভাবে ভাগ করবো। আই থিঙ্ক এভাবে ভালো সবাই জানে, এরকম ভাগটা, ঠিক আছে, নর্মাল ভালো এরকম ভাগটা করছি। 1 1-কে 1 হয়, 2 2-এ 4 হয়, 3 3-এ 9 হয়, 9টা হচ্ছে, তা 2 2-এ 4। আমার দেখে নাম নেই, এইটি আর এইটি আমাদের দেখে কোনো লাভ নেই। উপরে কি এলো আমাদের এটা দেখে লাভ নেই, এটা হচ্ছে আমার দেখে লাভ 2। অর্থাৎ আমাদের এমন একটা সংখ্যা রেখা আমাদের অঙ্কন করতে হবে যেটাতে আমার 2টা যেন থাকে। এবার 2 এর পর নাও থাকে কোনো সমস্যা, 2 এর পর একটা জায়গায় রাখবে, তো অর্থাৎ 2 এবং 3 যাতে থাকে, যাতে 3 অর্থাৎ প্রয়োজন নেই, বাট 2 এর পর একটা দাগ হবে, রুট পাচ্ছে, দেখাচ্ছি তোমাদের কিরকম। তো দেখলাম যে এতটা কি বুঝতে পারলাম, 2টা আমাদের যেন থাকে সংখ্যা রেখা। তো করছি, ধরে নিলাম সংখ্যা রেখা, এটা কিন্তু আমাদের মাপ নিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে একদম মাপ নিয়ে। একটু সমস্যা এদিকে হতে, বাট বেসিক্যালি পুরো স্কেলে মাপ নিয়ে করতে হবে, মানে নিজে আন্দাজ মতো করলে হবে না। ধরছি আমাদের এটা 0, এটা হচ্ছে আমাদের 1,
2 3 4। তো আজ যতটা আমি সম্ভব করেছি এটা মার্কারে এবং হোয়াইট বোর্ডে যতটা আমি করতে পেরেছি অঙ্কন একটা করেছি সংখ্যা রেখা। কি বলেছিলাম 2। তো আই থিঙ্ক তোমরা লম্ব আঁকতে জানো। লম্ব কেমন আঁকে, দুইটা ধরলো, দুই আমাদের পেন্সিলের কাঁটাটি বসবে, মানে কম্পাস কাঁটাটি বসবে, এখান দিয়ে আমার লম্ব আঁকবো। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এরকম হয় নাকি, লম্বটা বেসিক্যালি আমাদের এরকম হয়। ঠিক আছে, লম্বটা বেসিক্যালি আমার লম্বটা এরকম ভাবে আঁকলাম। এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের জাস্ট বললাম এখানে দুইটা ধরে আমাদের এই দিকে মুখটা হবে জিরোর দিকে, এইভাবে লম্বটা কাটলো। এখন লম্ব কাটা সবাই জানো। লম্বটা কাটার পর আমাদের যে মাপ নিতে হবে, যে কোনো একটা, যে সবগুলো মাপ যাতে সমান হয়। ঠিক আছে, এটা আমি মেপে করতে সবগুলো মাপ যাতে সমান হয়, যে কোনো একটা মাপ নিয়ে নেবে, লম্ব থেকে কাটবে। ধর সাপোজ আমাদের হচ্ছে এটা হলো, ঠিক আছে, এটা আমাদের হলো, বিন্দুটা দিয়ে দিলাম, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ধরি আমাদের বি। আমার যে বিন্দুটা আমরা পেলাম, অর্থাৎ যে কোনো একটা ধরে পড়ে আমাদের লম্ব থেকে কেটে দিলাম। এবার এই বিন্দুটা ধরে আমাদের জিরো অবধি নিয়ে আসতে হবে। ঠিক আছে, ধরে এটা আমার নাম দিলাম সি। ঠিক আছে, তো প্রথম থেকে বলে দিচ্ছি, রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যেমন রুট 5 দিচ্ছে করতে, সংখ্যা স্থাপন করতে, রুট 5টা নিয়ে গেলাম, 1 1 2 2 4, 3 3 9 হয়েছে, বাস 2 2 4 স্টপ। দুইটাকে আমাদের সংখ্যাটা যেন থাকে, দুইটা উপর পেলাম। 2 থেকে আমাদের লম্ব আঁকতে হবে, এই দিকে মুখ, জিরোর দিকে মুখ করে লম্বটা আঁকলাম। দিয়ে আমাদের লম্ব কোনটা আঁকতে হবে সিং বলতে হবে না বেশি, এরকম, এটা আমাদের এরকম, এদের এরকম, দেন আমাদের এখান থেকে কাটবো, দেন আমাদের লম্ব হয়ে গেল। এবার যে কোনো একটি মাপ নিয়ে, সব মাপগুলো যাতে সমান হয়, তাই আমরা যে কোনো একটি মাপ নিয়ে লম্ব থেকে কাটলাম। সাপোজ আমাদের এই বিন্দুটি আমাদের কাটাটা হলো, ওকে। দেন আমাদের এ থেকে জিরো অবধি নিয়ে আসতে হবে। 3 বা হতো তাহলে এখানে নিয়ে আসতে, যদি 4 5 7 হতো এখান থেকে জিরো অবধি নিয়ে আসতে হতো। হয়ে গেল। দেন আমাদের একটা ত্রিভুজ পেলাম, সমকোণী ত্রিভুজ। বেসিক্যালি এই ত্রিভুজ হচ্ছে বেসিক্যালি আমাদের সমকোণী ত্রিভুজ। এবার দেখো ত্রিভুজের আই থিঙ্ক আমাদের এরকম হয়েছে, ওখানে ত্রিভুজের এইটিকে বলে আমাদের বেসিক্যালি লম্ব, এইটিকে বলে বেসিক্যালি আমাদের ভূমি, এইটিকে আমরা অতি বলতে পারি, আদারওয়াইজ অতিভুজও বলতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অতি বা অতিভুজ, ভুজ কথা অর্থ বাহু, এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। এবার আমাদের কি করতে হবে, এইটার মান বের করতে হবে, অতি। এবার অতি সূত্র আছে, ঠিক আছে, অতি বা অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার রুট। এই সূত্রের মাথায় রেখে সংখ্যা রেখা যে আছে ওগুলো সব এটা কাজে লাগবে। অতি, এটার মান বের করতে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার রুট। এবার তোমাদের বলে দিচ্ছি রুটটা এভাবে হয় বেসিক্যালি, যে পিথাগোরাস উপপাদ্য কি হয়, সমকোণী কিনা তা চেক করতে গেলে বড়টি ইজ ইকুয়াল টু ছোট দুটো স্কোয়ার যুক্ত করে, বা তিনটেরই স্কোয়ার হতো। এবার এইখানে আমাদের স্কোয়ার হাঁটা দিলে কি হয়, দিকে রুট হয়ে যাচ্ছে, সেটা আমাদের এইখানেও স্কোয়ার ছিল, তিনটে স্কোয়ার ছিল। এটা বেসিক্যালি আমাদের বড় তো নাকি, যে দেখি আমি বাহুটা বড় এসে বাকি দুটো ছোট ছোট বাহু, এটাও স্কোয়ার ছিল, এটাও স্কোয়ার ছিল, এটাও স্কোয়ার ছিল। এইখানে স্কোয়ারে যখন আমি হাঁটালাম তখন আমার এখানে রুটটা হলো। তা আমাদের বেসিক্যালি নর্মাল বোঝ রাখতে হয় যে অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার রুট। ঠিক আছে, তো এবার আমরা করছি, মান বোঝ করছি। তো ভূমি অতিভুজ অর্থাৎ এসিটা ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোনটা বেশি দরকার আমাদের, এটা এ এটা সি, এসি সমান অর্থাৎ এই অতিভুজটা সমান সূত্র লম্ব, লম্বটা কত আছে আমাদের, লম্বতে কি করেছি আমরা যে কোনো একটি মাপকে নিয়ে করেছি, অর্থাৎ একটি মানে কি এক স্কোয়ার যুক্ত ভূমি, ভূমিটা কত আছে 0 থেকে 1 আর 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভূমি তো নাকি 2, 1 + 4 = √5। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের √5। এটা আমাদের অ্যান্সার বেরালো না এখনো। দেন আমরা কাটাটাকে এইখানে বস করবো, যে ছুঁচটাকে, দেন আমাদের এইখানে পয়েন্ট করবো, এখানে ছুঁচটাকে কাটা রাখবো, এইখানে করতে করতে আমাদের এইখানে আমাদের একটা দাগ আসবে এরকম করে, এইখানে যে বিন্দু হবে মোটা করে বিন্দু করে দেবে এরকম, এই বিন্দুটা হচ্ছে আমাদের পি। এবার তোমরা অতএব লিখবে সংখ্যা রেখায়
√5কে স্থাপন করে পি বিন্দুটি পেলাম। ঠিক আছে, আই থিঙ্ক ছবিটা বেশি ক্রিটিক্যাল নয়, একবার দুবার বেশি, দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, দুবার, জাস্ট প্রথমবার দেখে না। এবার তোমাদের কিছু দেবে, √6ও দেবে। দেখো তোমাদের যে 6 নম্বর অঙ্ক, পাতা 11 6 নম্বর অঙ্কতে আছে সংখ্যা রেখায় একই সংখ্যা, একটা সংখ্যা রেখাতে বলি 5 6 7 -6 -8 -11 স্থাপন করে, তো -6 আছে। এবার দেখো যখন 6টা যখন তোমার ভাঙতে যাবে, 1 1 কে হয় 2 2 3, তার মানে 2 2 4 হচ্ছে, বেশি 2ই আসছে, অর্থাৎ দেখে নেই। এবার দেখো এখানে 5 হলো। এবার দেখো তোমরা যদি এবার এইখান থেকে যদি লম্ব আঁকতে, যদি দেখছো যে √5 হলো, মানে 6 আসছে না, ঠিক আছে, √6 চাই আমাদের, বাট এখানে √6 আসছে না। ধরো এই অঙ্কটা ধরে করছে, ঠিক আছে, এরকম একটি অঙ্ক বেশি করে দেখাবো, মাইনাসের গুলো মাইনাসের দিকে হবে, ঠিক আছে, -11 বলেছে, তোমাকে তোমার এইটা কমপ্লিট করে √6 এখান থেকে লম্ব আঁকবো, যদি আমাদের আসছে না এখান থেকে আবার লম্ব আঁকবো, এরকম 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 লম্ব হলো। ঠিক আমাদের একটি মাপ নেব, এখানে যে কোনো একটি মাপ নিয়ে কাটবো, ধরে আমাদের এইটা বসে, এটা যে আমার নাম দেবো ডি। তাহলে কি পেলাম, এইটা থেকে আবার 0টাকে মিলাবো, ঠিক আছে, এখান থেকে আবার 0টাকে আমাদের নিয়ে আসতে হবে। এবার ডি পেলাম, নামটা বিন্দুটা আমাদের ঠিক সেম রকম, আবার ওই যেখানে আমরা এ পয়েন্টে, ওই এ পয়েন্টে ধরে আমাদের 0-র দিকে মুভ করে আমাদের লম্ব আঁকতে হবে। দেন আমরা কি পেলাম, আমরা ডি বিন্দু পেলাম, ওটা 0 দিয়ে যোগ করলাম, তো আমরা কি পেলাম DAC। এখানে আবার আমরা একটা অতিভুজ পেলাম। এবার ওই অতিভুজটা করবো, ঠিক আছে, এই অতিভুজটা আমরা করবো, অতিভুজটা এবার এই অতিটা আমরা করবো, কি করবো, কি পাচ্ছি, লম্বটা তো বেশি আমাদের 1 হয়, সবগুলোতে আমাদের একই হবে, 1 হবে, 1 হবে সবগুলোতে। আর এখানে কি পাচ্ছি, আমরা √5 পাচ্ছি। দেখো এখানে অতিভুজ, এইখানে যে অতিভুজটা কি ছিল, এইখানে আমাদের লম্বটা একই হয়, আর ভূমিটা আমাদের কি ছিল, এখানে √5 পেয়েছিল, দেখো ভূমিটা, এইখানে ভূমিটা মানছে এই ত্রিভুজের অতি হচ্ছে এটা, বাট এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এইটা, এটার মান পেলে আমরা √5। এখানে √5টা আমরা পুট ডাউন করবো স্কোয়ার। এখানে আমাদের দেখো কিছুটা এরকম, অতি ইজ ইকুয়াল 1² যুক্ত √5 হোল স্কোয়ার দিয়ে রুট, তো 1² 1 হয়, আর স্কোয়ারের ভিতরে রুট থাকলে স্কোয়ারটা যদি আমরা হাটিয়ে দিই তাহলে রুট হেঁটে যাবে, তো ইজ ইকুয়াল দেখো স্কোয়ার যদি থাকে সেটা আমাদের রুটটাকে আমাদের হাটিয়ে দেয়, ঠিক আছে, স্কোয়ারটা যদি থাকলে রুটটা আমাদের হাটিয়ে দেয়। তো কী হলো, 9 5টা বাইরে বেরিয়ে গেল, এবার রুটটা কিন্তু বাইরের রুটটা কিন্তু আছে, দেন 6 অ্যান্সার বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এইখান থেকে আমরা ঠিক ধরবো, এইখানে কাটারি রেখে এইখান থেকে ধরে ধরে নিয়ে যাবো আস্তে আস্তে, এখানে একটা জায়গা পড়বে, এটা পি নাম দেবো। তো আই থিঙ্ক আমাদের বেশি সমস্যা হবে না, এটা জাস্ট 1 থেকে 2বার করতে হবে, আমার হয়ে গেছে, তো সবার হয়ে যাবে, বিকজ আই এম এ স্টুডেন্ট নট টিচার, তো বিকজ আই এম এ স্টুডেন্ট, তো আমার স্টুডেন্ট হয়ে গেছে, তো সবারই হয়ে যাবে আই থিঙ্ক। তো বেসিক্যালি সূত্রটা মনে রাখবে, রুট লম্ব স্কোয়ার যুক্ত অতিভুজ ইজ ইকুয়াল, এই অতিভুজ ইজ ইকুয়াল লম্ব হোল স্কোয়ার যুক্ত ভূমি হোল স্কোয়ার রুট হবে। আর এটা কি হলো বুঝতে পারলে, যদি অ্যান্সার না বেরোয় তাহলে আবার লম্ব, যদি আবার অ্যান্সার না বেরোয় আবার একটা এইখান দিয়ে ধরে আবার লম্ব আঁকতো, আবার একটা লম্ব আঁকতো, অ্যান্সার আমাদের চলে আসবে একটা। আর মাইনাস এটা কি বললাম, -√11, তো আই থিঙ্ক এটা তোমরা করবে, ভালো মুছছে না এখন, -√11 ছিল, ঠিক আছে, আমাদের রুটের ভিতরে সংখ্যারই যায়, তোমার বলছে 1 1 কে 2 2 4 3 3 9 4 4 16, তোমার 3 3 9 দেখে লাভ নেই, এই দুটো সংখ্যাকে দেখে লাভ নেই, এইটি চাই আমাদের 3, অর্থাৎ আমার সংখ্যা রেখাতে -3 ঠিক আছে, -11, ঠিক আছে, এটা তো -3 সংখ্যা রেখা অঙ্কন করবো, -3টার থেকে 0 দিকে যেদিকেই হবে আবার 0 থেকে মুখ করে আমাদের লম্ব আঁকতে হবে, দিয়ে আমার ঠিক এরকম জিনিস, ঠিক আছে। তো আই থিঙ্ক হচ্ছে ভালো করে, আই থিঙ্ক এটা একটি ছবি ছিল, এই ছবিটা আমাদের বেসিক্যালি একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, এই যে নেক্সট যে ছবিটা আছে ছবিটা আমাদের অনেকটা ক্লিয়ার সহজ হবে। প্রথমটা তো ছবি ছিলই না, তা ওটা ছবি হিসাবে ধরা হয়, যে সংখ্যা রেখায় 5কে স্থাপন করা, 5/2কে, এইটা তো মেন ছবি হচ্ছে, এইটা আমাদের একটা আসছেই, যে কোনো স্কুলের প্রশ্নবিচিতে দেখে না একটা আসবেই। সো আই থিঙ্ক হয়ে গেছে, এটা দেখে না ভালো হবে, তো আই থিঙ্ক বুঝতে পারি আমি। ও
আমি বলবো না যে আমি লাইক সাবস্ক্রাইব করে দাও, আমি জাস্ট বলবো যে লাইকটা করে দাও অনলি, বিকজ সাবস্ক্রাইবার চাই না, আমার লাইক চাই, যাতে আমি বুঝতে পারি যে আমার এক্সপ্লেনেশনটা কনসেপ্টগুলোর উপর ভালো হয়েছে। এবং শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে যাদের এই অধ্যায়টা নিয়ে একটু সমস্যা আছে। তো দেন আমাদের হয়তো আমি ভাবছি রুট 11, তাহলে আমাদের 1.2 কমপ্লিট হয়ে গেল, সবগুলো যেভাবে করলাম সেগুলো দিয়ে সবগুলো আছে মাইনাসেরটা মাইনাসের দিকে হবে, আর কিছু না। মাইনাসেরটা আর কোনো ক্রিটিক্যাল নয়, মাইনাসেরটা মাইনাসের দিকে হবে। তো যেটা দেখালাম। সো এখানে আমাদের উদাহরণ অঙ্ক আছে অনেকগুলো, উদাহরণ অঙ্ক এখানে ইম্পর্টেন্ট নয়। উদাহরণ যেমন আছে যে হ্যাঁ উদাহরণের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, এই অধ্যায়গুলো নয়, বাকি অধ্যায়ের উদাহরণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট। সেখানে আমরা যাচ্ছি যে আমরা 1.3টা আমি ভাবছি শেষ করে দেবো ভিডিওর মধ্যে, মেবি হতে পারে কি পারে না দেখে নিচ্ছি। ইয়াস, ট্রাই করবো আজকে এই অধ্যায়টা যাতে শেষ হয়ে যায়। তোমাদের নেক্সট ইয়াস আমাদের পরের অধ্যায় এমসিকিউ আছে, ওখানে আমার শেষ হয়ে যাবে। তো আমাদের যে নেক্সট টপিক 1.3 কোথা দেখি 1.3 পেজ নাম্বার 19, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের বলে দিচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে বেসিক্যালি যে অঙ্কগুলোকে ক্লিয়ার করা হয়। তো যেমন আমাদের ফিজিক্সের যে নিউমেরিক্যালস আছে, ফিজিক্সের নিউমেরিক্যালস, ওকে, যে ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো আমাদের হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টারে, যে নিউমেরিক্যালসগুলো আমাদের ভিডিওতে আপলোড হয়ে গেছে, ওগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। ফার্স্ট চ্যাপ্টারে যে নিউমেরিক্যালসগুলো করানো হয়েছে সেগুলো পরীক্ষা ওইগুলো ওই থেকেই আসবে। তো ওইখান থেকে বাইরে আসতে পারে, মানে যে সংখ্যাও চেঞ্জ, মানে যে মানগুলো আলাদা হতে পারে, বাট কনসেপ্ট যে করে নিয়েছে আমাদের চ্যানেল থেকে ওই বাইরে এখনো আসবে না, পুরো পরীক্ষাতে, এটা বলে দিতে পারি আমি। সো বেসিক্যালি টেক্সট বইটা অবলম্বন করে আমি ওই অঙ্কগুলো করেছি ফার্স্ট চ্যাপ্টারের ফিজিক্সের নিউমেরিক্যাল ক্লাস 9। তো এবার আমাদের কোশ্চেন 1.3 স্টার্ট করছি। এবার বলেছি যে 1 নম্বর কি বলছে, 1 নম্বর আমাদের বলছে ভাগ না করে কিভাবে আমরা নিচের সংখ্যাগুলিকে দশমিকে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে। অর্থাৎ একটা দশমিকের সংখ্যা নিচ্ছি আমি 3/2, এটাকে আমরা কি করব, দশমিকে এটাকে বিস্তার করব, দশমিকে বিস্তার 2/3 মানে ভাগ করছি আমরা, 2 1 2, দিন আমাদের এমন আসছে দশমিক খাইয়ে 0, 2 5 10, ঠিক আছে। অর্থাৎ এটা সসীম, মানে তো মিলে গেল, দেখো মিলে গেল, কেটে গেল, অর্থাৎ মিলে গেল আমাদের। তোমার 3.2 = 1.5, এটাকে বললো আমরা সসীম। তো সসীম কথাটা হচ্ছে বেসিক্যালি মিলে যাওয়া। দশমিকে যদি বিস্তার করে আমরা এটাকে ভাগ করি, নিচেরটাকে দিয়ে উপরটা, এই হরটাকে দিয়ে লবটাকে, তাহলে বেসিক্যালি মিলে গেল, তাহলে ওটা সসীম। সসীম ওয়ার্ডটা জাস্ট এইটুকু। এবার এখানে বলছে যে ভাগ না করে, এই যে পদ্ধতিটা ভাগ, আই থিঙ্ক এটা থেকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না এটাকে নিয়ে, এটা না করে কীভাবে বুঝবো, ঠিক আছে। এটা বেসিক্যালি অনেক সহজ একটা সূত্র, অনেক সহজ সূত্র একটা বলছি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, বলি 17/80, 17/80, এটা আমরা করবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমি আগে বলে দিচ্ছি সূত্রটা হচ্ছে, দেখো সূত্র আছে এখানে, সূত্র হচ্ছে তো আই থিঙ্ক এটাকে আমি একটু স্পিড করে দেবো। তোমার সূত্রটা হচ্ছে যে বেসিক্যালি এইটা নোট ডাউন করে নিতে পারো, বা তোমার মুখস্থ এখানে নিতে পারো, এটা আমাদের বেসিক্যালি নোট ডাউন করার মতো বেশি কিছুই নেই। বলেছে সূত্র হচ্ছে যে 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সসীম নয়, যদি 2 ও 5-এর মধ্যে একটি সংখ্যা থাকে তাহলেও সসীম নয়। কোনখানে থাকে 2 বা 5টা, যে হরটিকে ভাঙতে হবে, ঠিক আছে। বেসিক্যালি ভাঙতে কিভাবে হবে, উৎপাদক বিশ্লেষণ ওয়ার্ডটা অনেকজন শুনেছে, মানে পুরোনো ওয়ার্ড একটা, বাট বেশি কঠিন না। ভাবছি উৎপাদক বিশ্লেষণ মানে স্কোয়ারে সূত্র, ওইরকম উৎপাদক নর্মাল 80 টাকা লিখে দেবো, এইভাবে উৎপাদক হবে, ঠিক আছে। করছি 2 40, 2 20, 2 10, 2 5,
তোমাদের এখানে 80 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তো সূত্রটা অনুসারে দেখছি এই জায়গাটাতে এই হরটিকে ভাঙতে হবে, ঠিক আছে। দেখছি কি এলো, বলেছে সূত্র 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সসীম নয়, অর্থাৎ 2 ও 5 থাকলে ওটা সসীম। দেখছি 2 আছে 5 আছে, যদি আমাদের সব 2ও থাকতো অথবা সব 5ও থাকতো তাহলে ওটা সসীম। দেখছি তো আমাদের এখানে যে কন্ডিশনটা মেনে নিয়েছে, তো অর্থাৎ এই ভগ্নাংশটি সসীম। তোমরা চাইলে পেন্সিলের খাতাতে করে নিতে পারো, ইয়াসে সসীম হবে, মিলে যাবে, একটা একটা জায়গায় এসে মিলে যাবে। তো এই সসীম। এবার নেক্সট একটা করে দিচ্ছি, যেটা তোমাদের হয়তো মেবি মিলবে না, ঠিক আছে, দেখে না। তো বেসিক্যালি তোমরা দেখে নেবে, মানে যদি আমাদের এক্সামে করছি না আমি, এগুলো সব সব সেম হয়, তো এগুলো করে সমস্যা করবো না। তো বেসিক্যালি কীরকম আছে দেখো, যদি আমাদের ধরো আমাদের এক্স হচ্ছে, আমাদের নিচে হরটি এক্স বসে, এক্স যদি আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এরকম থাকতো, এটা তো আমাদের সসীম, ঠিক আছে। যদি আমাদের ওই ভাঙার পর আমাদের এক্স সমান, আমাদের এক্সটা হচ্ছে আমাদের হর, ধরি ধরি, ঠিক আছে, এটা ধরি এক্স সমান আমাদের এরকম থাকতো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে সেটা হতো আমাদের সসীম। মানে 2 থাকতে হবে অথবা 5 থাকতে হবে অথবা 2 5 একসাথে থাকলেও কোনো সমস্যা নেই। এবার ধরছি, তাহলে এটা করছি, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 সসীম। দেখো এই 3টি কন্ডিশন আছে, 1 2 3, এই 3টি কন্ডিশন। হয়তো সবগুলোতে 2 থাকবে, হয়তো সবগুলোতে 5 থাকবে, হয়তো সবগুলো 2 5 দুটো একসাথে থাকবে। এই 3টি কন্ডিশন মেনে চললে সসীম ওই ভগ্নাংশটি। হরটিকে ভাঙতে হবে, ঠিক আছে, হরটিকে ভাঙতে হবে। এটা একটা সূত্র হবে না, হরটিকে ভেঙে আই থিঙ্ক এটা নোটের মধ্যে বেশি কিছু নেই, জাস্ট মনে রাখবে এই 3টি কন্ডিশন, 2টা থাকতে হবে অথবা 5 থাকতে হবে, 2 5 একসাথে বাস ওটা সসীম। তো আই থিঙ্ক একটা দাগাটি কমপ্লিট, দেখে নিতে পারো। আই থিঙ্ক একটা দাগাটি কমপ্লিট। তুমি ট্রাই করবে যে কমপ্লিট ডেফিনেশন দেওয়া হবে। এছাড়া তোমার যদি ডাউট থেকে থাকে তাও কমেন্টে করো, আমি জাস্ট বলে দিতে পারি যে জাস্ট 1 ডে অথবা কিছু ঘন্টা, মিনস 5 আওয়ার্স 4 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করে দেওয়ার। হয়তো একদিনের মধ্যে ওই কনসেপ্টটার উপর যে ডাউট আছে ওটা ভিডিও, একটা শর্ট ভিডিও হতে বানিয়ে দেওয়া, যাতে করে লং ভিডিও তো আমরা করতে পারবো না, শর্ট ভিডিও করে দেওয়ার ছোটো ছোটো ডাউটসের জন্য। তো এবার আমাদের আছে 2 নাম্বার। কতক্ষণ হয়ে গেল ভিডিওটি আমাদের, বেসিক্যালি 28 মিনিট হয়ে গেল। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করে কি ধরনের দশমিকে বিস্তার পেলাম তা লিখি। তোমাদের 1 থেকে 11টা কি বলছে, 1 থেকে 11টা করছি, ঠিক আছে। 11টা তাহলে আমাদের কি বলছে, দশমিক বিস্তার, অর্থাৎ এটাকে ভাগ করতে হবে, এক কথা করছি। সো দশমিক বিস্তার করলাম এটাকে 11টাকে 1 দিয়ে। ফার্স্টে আমরা দেখলাম যে হচ্ছে না, তো আমরা দশমিক খাই শূন্য পেলাম, ঠিক আছে। তো দেখছি যে আবার হচ্ছে না, তাহলে আবার এটা শূন্য দিলাম, তো আমাদের এবার আমাদের শূন্য দিতে ডবল 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 শূন্য নিতে গেলে আমাদের আরেকটা শূন্য দিলাম, দশমিকের জন্য একটা শূন্য, আবার পরে আবার তার সঙ্গেই তৎক্ষণাৎ আরেকটা শূন্যের জন্য আরেকটা শূন্য দিলাম। তো এবার করছি 100 হলো 109 99 1 পেলাম, দেখছি যে হচ্ছে না, দশমিকের জন্য শূন্য পেলাম, তৎক্ষণাৎ আবার শূন্যের প্রয়োজন জন্য আবার একটা শূন্য দিলাম, দেন আবার হচ্ছে, তাহলে এবার আমরা করছি 9 99। যখন দেখছি যে 0টাও রিপিট হয়ে গেছে, 9টা রিপিট, মানে এক কথা রিপিট হয়ে গেছে, তো কী হয়ে যাবে, বিন্দু হয়ে যাবে। এই দুটো কিন্তু প্রয়োজন ছিল না, জাস্ট দেখলাম যে হ্যাঁ দুটো একসাথে রিপিট হচ্ছে কি হচ্ছে না, 0তে আমার স্টপ হয়ে যেতে পারতাম, দেন 0 পর ডট বিন্দু দিয়ে দিতে পারতাম, বাট 9টাতে রিপিট হচ্ছে, তাই 9টা আরেকটা স্টেপ করে দিয়ে গেলাম। তো অর্থাৎ আমাদের বেসিক্যালি হচ্ছে 80 ইজ ইকুয়াল টু 0 ডট এরকম এরকম, অর্থাৎ এই দুটো মাথায় বিন্দু ইজ ইকুয়াল টু
0.0.0.0.0.0 হয়ে যাবে। এটাতে আমি তোমাদের ক্যালকুলেটারে এক্সামে দিয়ে দিচ্ছি, আমার হয়তো আমার কথা বিশ্বাস হবে না, তো এটা আমি করছি ক্যালকুলেটারে। 11 / 1, সরি 1 / 11 আছে, হ্যাঁ দেখে দিচ্ছি তোমাদের। আই থিঙ্ক তোমরা দেখতে পারছো, এ দেখো 0.09090909, ঠিক আছে, দেখে না তোমরা 11তেই করেছি, ঠিক আছে। তো আই থিঙ্ক ইয়াস লাস্টের দিকে একটু সমস্যা আছে, লাস্টের দিকে 1 আছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের 0.09 হবে, যেমন আমাদের একটা ভগ্নাংশের একটা ডেঞ্জারাস ভগ্নাংশ হচ্ছে আমাদের 22/7। 22/7 হচ্ছে আমাদের ডেঞ্জারাস ভগ্নাংশ, ঠিক আছে, পাই যেটাকে আমরা বলি। এটা আমাদের কোটি কোটি চলে গেছে। তো বলে দিচ্ছি আমি, রিসেন্ট আমার যে ইনফরমেশন কালেক্ট করেছি, 13.1 ট্রিলিয়ন সংখ্যা বিজ্ঞানীরা পেয়েছে যে একটা সুপার কম্পিউটার থেকে। তো দেরি হয়ে গেছে অনেক, তো আমাদের এগুলো বাড়তি কনসেপ্টগুলো ছেড়ে দিচ্ছে। তো আমাদের এবার এই দশমিকটা আমাদের বেরালো, ঠিক আছে। এরকম জিনিস বিন্দু কথার অর্থ হচ্ছে রিপিট হয়ে যাবে, বিন্দুটা কিছু ডিফিকাল্ট হয়। এবার দেখবো যে তোমরা পেয়ে যাবে, তোমার পেজ 18তে, ঠিক আছে, পেজ 18 পেয়ে যাবে কি দশমিক সংখ্যা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো তোমাদের কি বলেছে, ভালো করে দেখো কি বলেছে। দশমিকের পর যদি বিন্দু শুরু হয়ে যায় তাহলে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে। আর দশমিকের পর বিন্দু শুরু হয়নি, একটা ঘর ছেড়ে হয়েছে, তাহলে সেটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এটা তোমার বাকি সসীম দশমিক সংখ্যা সব পেয়ে যাবে তোমরা এখানে। এটা জাস্ট মনে রাখবে, এই চারটি পড়বে একটু। দশমিকের পর বিন্দু শুরু হলে শুদ্ধ, দশমিক পর হলে মিশ্র। তো এটা আমরা কি পেলাম, এরা হচ্ছে বেসিক্যালি আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার যদি আমাদের ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, x/y, এটা হচ্ছে আমাদের ধরি ভগ্নাংশ একটা বেরিয়েছে, আমাদের ধরি 0.0907, ধরো আমাদের এরকম কিছু একটা বেরিয়েছে, ঠিক আছে। তো এইটা যদি আমি বলি কি হবে, ইয়াস অনেকজন গেস করতে পেরেছে, এটা হচ্ছে আমাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কারণ দশমিকের পর শুরু হয়, এমন নয় দশমিকের পর কি 2-3টে ঘরও ছেড়ে যেতে পারে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে, বিন্দুর যে দশমিকগুলো হয় শেষে একটা বিন্দু হবে, যত ধর 0.0000000 মাথায় বিন্দু শেষে হয়, প্রথমে না হতে পারে, শেষে একটা বিন্দু হবে। যদি দশমিকটা যদি বিন্দু দিয়ে হয়, অর্থাৎ ওই দশমিকটি অর্থাৎ অসীম হয়, অর্থাৎ যেটা সসীম নয়, মিলেনি, তাহলে আমার বিন্দু তো হবে, শেষে হবে, প্রথমে না হতে পারে, এটা মনে রাখবো, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা এক্সাম্পল দিই এই অঙ্কটা নিয়ে। এইভাবে তোমরা দুয়ের জায়গাটা করে নেবে। এবার যত ধরো তোমরা দেখছো যে 0. ধরি, ঠিক আছে, 909 দেখছো, তোমার তিনটাতে বিন্দু, তিনটে রিপিট হয়ে যাচ্ছে, 909 তিনটে রিপিট হয়ে যাচ্ছে নাকি। ধরো তোমাদের বেরোলো এক ধরি, তাহলে তোমার তিনটাতে বিন্দু দেবে না, পুরো যতই বড় দশমিক তোমাদের হয়ে থাকুক, বিন্দু তোমাদের পুরো দশমিক জাস্ট দুটি দেওয়ার রুল, দুটি দেওয়ার প্রবণতা, দুটি থেকে বেশি দিতে পারবে না। এবার যখন তোমার দশমিক যদি এরকম কিছু দেখাও বিচিত্র কিছু একটা, এইখানে প্রথমে বিন্দু আছে, শেষে বিন্দু আছে, শেষে বিন্দুটা ফিক্সড হবে যদি অসীম হয়, অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনটেতে দশমিক আছে। দেখো 0.0835508, এইখানে একটা দশমিক আছে, বিন্দু আছে, এইখানে বিন্দু আছে, ইয়ার অর্থাৎ এই যে লাইনটা রিপিট হচ্ছে 83508, অর্থাৎ প্রথমে আর শেষে দেওয়ার অর্থ সবগুলোতে বিন্দু আছে। সো আই থিঙ্ক দুয়ের জায়গাটা কমপ্লিট। সো মনে হচ্ছে যে আমাদের এই অধ্যায় থেকে ভাঙতে হবে, মেবি ভিডিওটা অনেক বড় হচ্ছে,
তো আমাদের আজকের এই চ্যানেলে 1.2টা কমপ্লিট হলো, আর 1.3-এর 1 অ্যান্ড 2টি কমপ্লিট হলো, ঠিক আছে, একের জায়গায় 2 দাগে, ঠিক আছে। 1.3-এর 1 ও 2টা কমপ্লিট হলো, আর 1.2 দাগের পুরোটাই ফুল, আর 1.1টা তো কমপ্লিট হয়ে গেছে, আগের থেকে ভিডিও আপলোড আছে। তো 1.3, 1, 2 আর 1.2 ফুলটা কমপ্লিট আজকে হলো। তো ভিডিওটা আজকে করে দিলাম, বাট টানতে পারছি না বিকজ লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে আজ। আর এছাড়া বেশি বড় ভিডিও গেলে ক্লিক করবে না তোমরা। তো ওকে, সো ভিডিওটা শেষ হয়ে গেছে, তো এবার বাই বাই।